বন্ধুরা, হাউ টু টিউটোরিয়ালসের পক্ষ থেকে আপনাদেরকে সকলকেই জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট শেখা যায় এবং শেখার কি গুরুত্ব, কতদিন লাগবে শিখতে, কোন কোন সফটওয়্যার ব্যবহার করা হবে, কোন মাইক্রোসফট অফিস, এক্সেল শিখতে কতদিন লাগবে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখতে কতদিন লাগবে, মাইক্রোসফট এক্সেল শিখতে কতদিন লাগবে, শিখলে মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি সম্পূর্ণ আপনি শিখলে কি কাজে ব্যবহার করতে পারবেন বিস্তারিত জানবো। তো ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটির সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমেই আমরা জানবো মাইক্রোসফট অফিস কেন শিখবো। প্রথম কারণটি হলো আত্মকর্মসংস্থানের সুযোগ। অর্থাৎ আমরা মাইক্রোসফট অফিস শিখে যে কোনো কাজ নিজেই করতে পারবো। বেকারত্ব দূর করার জন্য আমরা দোকানেও কাজ করতে পারি বা কোনো অফিসে বা কোনো দোকানে স্যালারি হিসেবেও কাজ করতে পারি, মান্থলি স্যালারি হিসেবে। 2 নম্বর কারণটা, বড় কোনো প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজের সুযোগ। বড় কোনো অনেক কোম্পানি রয়েছে, যেমন প্রথম আলো, বিডি জবস, এরকম অনলাইন নিউজ পোর্টাল সাইটগুলোতে আমরা একটি অফিস অপারেটর হিসেবে কাজ করতে পারি। যে কোনো পত্রিকা প্রতিষ্ঠানে কাজের সুযোগ। আমি তো আগেই বলেছি, যে কোনো পত্রিকা প্রতিষ্ঠান যেমন প্রথম আলো, বিডি জবস, দেন পাঠক ইত্যাদি নিউজ পেপার যত প্রতিষ্ঠান রয়েছে আমরা অ্যাপ্লাই করতে পারি কাজের জন্য, যদি আমাদের মাইক্রোসফট অফিসে স্পিড থাকে। পরবর্তী যে বিষয়টি হচ্ছে নিজের কাজ নিজেই করতে পারবো। অর্থাৎ আমাদের মাঝে মাঝে নিজের বায়োডাটা টাইপ করতে হয়, অ্যাপ্লিকেশন টাইপ করতে হয়, নিজের অনেক কাজ রয়েছে যেগুলো বাইরে থেকে করাতে গেলে অনেক টাকা খরচ করতে হয়। যদি আমরা সেই কাজগুলো জেনে থাকি তাহলে তো বাইরে যাওয়ার কোনো মানেই হয় না, আমরা নিজেদের কাজ নিজেরাই করতে পারবো। দেন আপনার কম্পিউটার অভিজ্ঞতার সূচনা হবে মাইক্রোসফট অফিস দিয়ে। আমরা জানি সাধারণত যারা কম্পিউটার শিখতে যায় তাদেরকে প্রথম যে কাজটি করানো হয়, কম্পিউটার ওপেন ক্লোজ দেন মাইক্রোসফট অফিস ধরিয়ে দেওয়া হয়। তো অর্থাৎ মাইক্রোসফট অফিসের মাধ্যমে তাদের কম্পিউটার শিক্ষার নলেজটা আপগ্রেড হয়, অর্থাৎ সূচনা হয়। ঠিক আছে, আপনারা যদি মাইক্রোসফট অফিস দিয়ে কম্পিউটারের সূচনা করেন তাহলে আমি বিশ্বাস করি একদিন আপনারা অবশ্যই উপরের লেভেলে যাবেন। 2 নম্বর যে বিষয়টি, শিখতে কি লাগবে। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে যে মাইক্রোসফট অফিস শিখতে আমাদের কি লাগতে পারে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা অবশ্যই জানতে হবে। মাইক্রোসফট অফিস শিখতে অবশ্যই কম্পিউটারের সম্বন্ধে বেসিক কিছু ধারণা লাগবে, যেমন কম্পিউটার কিভাবে ওপেন করতে হয়, কম্পিউটার কিভাবে ক্লোজ করতে হয়, কম্পিউটারের কোন কিটা কোন জায়গায় অবস্থান করে, তারপরে কিছু বেসিক শর্ট কি আপনাকে অবশ্যই জানতে হবে। এই কোর্সটি করতে অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে, কেননা আমি যতগুলো ভিডিও এই কোর্সে পাবলিশ করব সবগুলো ভিডিও ইউটিউবে পাবেন এবং অনলাইনেই আপনাকে দেখতে হবে। ইন্টারনেট থাকা অবস্থায় আপনি এই ভিডিওগুলো দেখতে পারবেন। ঠিক আছে, সেহেতু আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং ইন্টারনেট সম্পর্কে ধারণা থাকতে হবে। কাজ শেখার প্রতি গুরুত্ব দেওয়া, এটা অবশ্যই একটি ইম্পর্টেন্ট বিষয়। কেননা আপনার আজকে মনে হতে পারে আপনি কাজ করে ফেলবেন, শিখে ফেলবেন, কালকেও মনে হতে পারে আমি 10 দিনে কাজ শিখে ফেলবো, কিন্তু 10 দিন পরে যখন 11 দিনের মাথায় চলে আসবে তখন আপনার মনে হবে ওই এনার্জিটা চলে যাবে। আসলে যে বিষয়টা, যে আপনার একটা শিখার যে এনার্জি থাকে ওইটা চলে যাবে। এটাই সাধারণত বেসিক্যালি হয় আমাদের সাথে। তো সুতরাং আপনি যদি কাজ শেখার আগ্রহ নিয়ে আসেন অবশ্যই গুরুত্ব দিয়ে কাজ শিখতে হবে। মাইক্রোসফট অফিস সফটওয়্যার, হ্যাঁ বন্ধুরা, মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি অবশ্যই প্রয়োজন মাইক্রোসফট অফিস শিখতে হলে। কেননা মাইক্রোসফট অফিস সফটওয়্যার ছাড়া আপনি কিভাবে শিখবেন মাইক্রোসফট অফিস। বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদেরকে মাইক্রোসফট অফিস সফটওয়্যারগুলো প্রোভাইড করব এবং সিরিয়াল কি সহ দিয়ে দেব। আপনারা একটু কষ্ট করে ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন, ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। 3 নম্বর বিষয়টি হচ্ছে শিখতে কত টাকা খরচ করতে হবে। অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে শিখতে গেলে প্রায় কমপক্ষে 5 থেকে 7,000 টাকা খরচ হয়ে যায় মাইক্রোসফট অফিস শিখতে, তাও প্রফেশনাল হয়ে ওঠা যায় না ওইসব কোর্স থেকে শিখলে।
আমি আপনাদেরকে খুশির একটা নিউজ দিচ্ছি যে এই কোর্সটি করতে আপনার কোনো প্রকার খরচ করতে হবে না, আপনার একটা সিঙ্গেল পয়সাও খরচ করতে হবে না। শুধুমাত্র আপনি আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলেই আপনি সম্পূর্ণ ভিডিও, যতগুলো ভিডিও আমরা আপলোড করব, সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সাথে সাথে শিখে ফেলতে পারবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। 4 নম্বর যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে শিখতে কতদিন লাগবে। আপনারা অনেকেই ভাববেন যে মাইক্রোসফট অফিস একদম ইজি, আবার অনেকের মতে মাইক্রোসফট অফিস অনেক কঠিন। আসলে বিষয়টি তেমন না। আপনি যদি গুরুত্ব দিয়ে শিখেন আপনার কাছে অনেক সহজ মনে হবে, কিন্তু যদি গুরুত্ব না দেন তাহলে অবশ্যই এই কাজটি আপনার জন্য নয়, আপনার জন্য এটি কঠিন মনে হবে। আপনি অন্য দিক চিন্তা করেন বা অন্য দিকে দেখেন, অন্য কাজ করেন, এই কাজটি আপনার জন্য নয়। তবে গুরুত্ব দিয়ে যদি শিখতে পারেন, আমি এখানে যে সময়টা দিছি সেটি অবশ্যই এর মধ্যেই হয়ে যাবে। কতদিন লাগবে তার নির্ভর করে সম্পূর্ণ আপনার উপরে, ঠিক আছে? আপনি কিভাবে টাইম এক্সপেন্ড করতেছেন, আপনি কিভাবে কতটুকু গুরুত্ব দিচ্ছেন, কতটুকু চর্চা করছেন, সেটা নির্ভর করে আপনার উপরে। সুতরাং এটির এক্সাক্ট সময় নেই যে কতদিন লাগতে পারে। তবে আপনি যদি রিয়েলি কাজ শেখার আগ্রহ নিয়ে এই ভিডিওগুলো দেখেন এবং চর্চা করেন, তাহলে মাইক্রোসফট অফিস ওয়ার্ড শিখতে আপনাকে 15 দিন সময়ের মধ্যে শিখে ফেলতে পারবেন। মাইক্রোসফট অফিস এক্সেল 20 দিনের মধ্যে শিখে ফেলতে পারবেন। মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 15 দিনের মধ্যে শিখে ফেলতে পারবেন। মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 15 দিনে শিখে ফেলতে পারবেন। সুতরাং আপনি যদি এই কোর্সটি, এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে এই কয়েকদিনেই আপনি এক্সপার্ট লেভেলে পৌঁছে যেতে পারবেন। 5 নম্বর বিষয়টি হলো এই কোর্সটি মূলত কাদের জন্য? অফিসে কর্মরত কোনো কর্মীর জন্য, অর্থাৎ অফিসে যারা কর্মরত অবস্থায় আছে, তারা নিজের স্কিলসকে ডেভেলপ করতে চায়, এই কোর্সটি তাদেরই জন্য। 2 নম্বর প্রমোশন প্রার্থীর জন্য, অর্থাৎ যে প্রমোশন হবে, মাইক্রোসফট অফিস না শেখা থাকার কারণে তার প্রমোশন হচ্ছে না, অর্থাৎ শিখে ফেললে তাদের প্রমোশন হয়ে যাবে। মাইক্রোসফট অফিস একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার অফিসের বা কর্মচারীদের বেতন, বিভিন্ন ট্যাক্স, তারপর আসছে অ্যাবসেন্ট, প্রেজেন্ট, এগুলো সব, তারপর প্রেজেন্টেশন তৈরি, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো করতে পারবেন। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি প্রমোশন প্রার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই বলবো এই কোর্সটি আপনি করে ফেলুন। কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ প্রাপ্তির জন্য মাঝে মাঝে অনেক কোম্পানি, অনেক বড় বড় কোম্পানি তাদের কম্পিউটার অপারেটর নিয়োগ দিয়ে থাকে, পেপারে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকে। আপনারা যদি কম্পিউটার অপারেটর হয়ে থাকেন, তাহলে অবশ্যই সেই নিউজ বিজ্ঞপ্তিগুলো দেখে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। পূর্বের এক্সপিরিয়েন্সকে বৃদ্ধি করার জন্য, হ্যাঁ, এটা তো অবশ্যই যে পূর্বের এক্সপিরিয়েন্স অবশ্যই বৃদ্ধি হবে, স্কিলস ডেভেলপ হবে। যারা নিজের কাজ নিজে করতে চায় তাদের জন্য, আমি আগেও বলেছি যে এই কোর্সটি করে আপনি অন্তত নিজের কাজগুলো সেরে ফেলতে পারবেন, আর কিছু না হোক। নিজের অনেক কাজ থাকে যেগুলো বাইরে থেকে করাতে হয়, বায়োডাটা তৈরি, সিভি তৈরি, তারপর আপনার ছবিতে টুকিটাকি কাজ করা, এগুলো অবশ্যই দেখাবো আমার অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালে, অবশ্যই দেখাবো, আপনারা পাবেন সেগুলো পরে। 6 নম্বর বিষয়টি, বাংলা কিভাবে টাইপ করব। হ্যাঁ, বাজারে বাংলা টাইপ করার জন্য অনেক সফটওয়্যার রয়েছে, যেমন অব্র, তারপর হচ্ছে আপনার বিজয়। হ্যাঁ, অব্র দিয়ে মোটামুটি যারা কিবোর্ডের সম্বন্ধে তেমন একটা ধারণা নাই, তারা অবশ্যই অব্র ব্যবহার করবেন। আর যারা কিবোর্ড সম্বন্ধে, বাংলা টাইপিং সম্বন্ধে ধারণা আছে, তারা অবশ্যই 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 বিজয় সফটওয়্যারটি ব্যবহার করবেন। কারণ বিজয় অব্র থেকে একটু লাইট এবং বিজয় খুবই ভালোভাবে স্মুথলি আপনি টাইপ করতে পারবেন। আপনি যাই চান তাই টাইপ করতে পারবেন। তবে কিবোর্ড সম্বন্ধে যদি আপনার কোনো আইডিয়া না থাকে, অব্র ব্যবহার করতে পারবেন। সফটওয়্যারগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কষ্ট করে ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। আমি ইনস্টলেশনও দেখাতে পারি, এটা পরবর্তীতে আমি ভিডিও তৈরি করলে অবশ্যই আপনাদেরকে জানাবো, এবং ইনস্টল কিভাবে করতে হয় এই সফটওয়্যারগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা পরবর্তীতে দেখে নেবেন। 7 নম্বর যে বিষয়টি, প্র্যাকটিক্যাল কিছু কাজ। অবশ্যই এই সমস্ত
টিউটোরিয়ালগুলো দেখার পরে শিখার পরে আমরা কিছু প্র্যাকটিক্যাল কাজ করব, যেগুলো দিয়ে আপনার নিজের কাজ তো করতে পারবেনই, যে কোনো প্রতিষ্ঠানে যদি আপনি অপারেটর হিসেবে নিয়োগ নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই কোশ্চেনগুলো করা হবে যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন কিনা, বায়োডাটা করতে পারেন কিনা, সিভি তৈরি করতে পারেন কিনা, ছবি টুকিটাকি কাজ তৈরি করতে পারেন কিনা ইত্যাদি অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করা হবে। তখন আপনি কি বলবেন? আপনি খালি মাইক্রোসফট অফিস পারলেই হবে না, সেগুলো প্র্যাকটিক্যালি তৈরি করে দেখাতে হবে কোনো ডকুমেন্ট। তো আমরা প্র্যাকটিক্যালি অনেক কিছু তৈরি করব। এর মধ্যে প্র্যাকটিক্যাল কিছু কাজ যা নিজেই করতে পারবেন সেগুলো হলো বায়োডাটা তৈরি। আমরা আপনাদেরকে এই কোর্সগুলো করে সম্পূর্ণ শেষ করে অবশ্যই বায়োডাটা তৈরি করা শেখাবো, সিভি তৈরি করা শেখাবো, এগ্রিমেন্ট কিভাবে করতে হয়, যে জমি জমার সেল করার এগ্রিমেন্ট, গাড়ি সেল করার এগ্রিমেন্ট ইত্যাদি ইত্যাদি সেল করার বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট হয়ে থাকে, চুক্তি হয়ে থাকে, ভাড়া এগ্রিমেন্ট ইত্যাদি আমরা আপনাদেরকে তৈরি করা শেখাবো। দেন অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়, অ্যাপ্লিকেশন উইথ সিবি, অ্যাপ্লিকেশন অনলি, তারপর বিভিন্ন জায়গায় কিভাবে বাংলাতে ইংলিশে অ্যাপ্লিকেশন করতে হয় সেগুলো আমি আপনাদেরকে শেখাবো। প্রত্যয়নপত্র কিভাবে তৈরি করতে হয়, স্যালারি শিট অর্থাৎ এক্সেলে কিভাবে স্যালারি শিট তৈরি করতে হয়, স্যালারি শিটের মধ্যে আপনার হাউস রেন্ট, মেডিকেল ইন্স্যুরেন্স ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো কোম্পানি ছাড় দিয়ে থাকে সেগুলো কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে যোগ বিয়োগ করতে হয়, এগুলো সব ফাংশন অ্যান্ড ফর্মুলাগুলো আমি আপনাদেরকে শেখাবো, ইজিলি শিখতে পারবেন। মার্কশিট কিভাবে তৈরি করতে হয়, যেমন অ্যানুয়াল মার্কশিট, হাফ টার্ম মার্কশিট ইত্যাদি মার্কশিটগুলো বাংলাতে এত নাম্বার, ইংলিশে এত নাম্বার, গড় কত নাম্বার, তারপর গড় পরীক্ষাগুলোর গড়ের লাস্ট ফাইনাল রেজাল্টটা কি হবে সেটা তৈরি ইত্যাদি সব বিষয়গুলো দেখাবো। ডাটা এন্ট্রি, এই কোর্সটি করে আপনি অবশ্যই ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন অনলাইনেও খুবই অনায়াসে এবং ইজিলি। ডাটাবেস ক্রিয়েট অ্যান্ড ম্যানেজমেন্ট, মাইক্রোসফট অফিস অ্যাক্সেসে ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ এই ডাটাবেস ক্রিয়েট করে আপনি তৈরি করতে পারবেন যে কোন এমপ্লয়ি কোন দিন এসেছে, কয়টা বাজে এসেছে এবং তাদের সব ডিটেলসগুলো আপনি ডাটা এন্ট্রির মাধ্যমে ম্যানেজমেন্ট করতে পারবেন। বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। যদি এই সমস্ত ভিডিওগুলো আপনি স্মুথলি দেখেন, প্র্যাকটিস করেন গুরুত্ব সহকারে, তাহলে অবশ্যই আমার বিশ্বাস আপনি সাকসেস হবেন, আপনি একজন এক্সপার্ট কম্পিউটার অপারেটর হয়ে যাবেন। তো ভিডিওটি এতটুকুই স্টপ করছি।